বর্ষা পরান এই পুণ্যভূমিতে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমরা যে কারণে দীর্ঘ 15টা বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি আমাদের অধিকার আদায়ের জন্য, যিনি সুদূর বিশ্বাসের প্রতীক জনাব তারেক রহমান সিলেটের এই পুণ্যভূমিতে আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আমরা সংগ্রামী উপস্থিতি, আরে ভাই আমাদের কোন নেতা আছে নাকি? আমাদের কোন নেতা আছে নাকি? কোন সে নেতা? আরে ভাই আমাদের কোন নেতা আছে নাকি? জুড়ে বলুন, আরো জুড়ে তুলসে বলুন, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। তারেক রহমানের আগমন, সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। শুভেচ্ছা ও স্বাগতম। তারেক রহমানের আগমন, সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে। সিলেটবাসীর পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 4 রাউন্ডের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক এই নগরীর জনআনন্দিত মেয়র, কোম্পানিগঞ্জের সংসদ প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আজকের এই জনসভার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এই মাঠের মধ্যে, মাঠের বাইরে উপস্থিত লাখো ভাই বোনেরা, সাংবাদিক ভাইরা, ধানের শীষের ভোটাররা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে সমবেত হয়েছেন, এই লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে গত 15 বছর। আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার, আপনাদের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ যে আপনারা এখানে একত্রিত হয়েছেন, এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে
আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি, আমরা আমাদের মাঝে থেকে কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমির নির্বাচন হয়েছে, কিভাবে নিশিরাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকেনি, তারা শুধু সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই, তারা ইলিয়াস আলী, জুনায়েদ, দিদারের মতন শত হাজারো মানুষকে তারা হত্যা করেছিল সেদিন। তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করেছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক, 2005 সালে আমি এসেছিলাম, সুনামগঞ্জে বন্যা হয়েছিল, সেজন্যই আমরা বলেছি একটি কথা, আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি দিল্লি নয়, বিন্নি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি কথা বলেছিলাম, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল, কি করতে হবে? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কৃষক ভাইদেরকে যেমন কৃষি কার্ড দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য, মা বোনদেরকে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন, মনে আছে? এখানে বহু মা বোন আছে সেই সময় যারা এই সুবিধা পেয়েছিলেন। আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন। আজ সেই মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার, বিএনপি সরকার, সেই শিক্ষিত মা বোনদেরকে, সেই মা বোনদেরকে, সকল মা বোনদেরকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আরে ভাই মার্কা আছে, মার্কা আছে, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিগত আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ 4 আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম, 20 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংগ্রামী সম্পাদকের নেতৃত্বে একটি বিশেষত আমরা 20 নম্বর ওয়ার্ড বিএনপিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 25 নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সংগ্রামী সম্পাদকের নেতৃত্বে একটি বিশেষত আমরা 25 নম্বর ওয়ার্ড বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল 21 নং ওয়ার্ড শাখার নেতৃত্ব ইতিমধ্যে মিছিল সহকারে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা এবং মহানগর শাখার নেতৃত্ব ইতিমধ্যে মিছিল সহকারে আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন।
আমরা 11 নম্বর ওয়ার্ড কেন্দ্রের নেতৃবৃন্দদেরকে